সামনে হাজির করো। সালমান বেলাল গিয়ে বলেন, আলকামার বাবা মা কি বেঁচে আছেন? বিধবা মহিলা বলতেছেন, বাবা রে, এই সন্তানের বাবা নাই, আমি জনম দুঃখিনী মা। রহমতের নবীর কাছে যখন আলকামার মাকে যখন উপস্থিত করলেন, আল্লাহ নবী বলেন, আলকামার মা, আপনি যদি সত্য বলেন আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব, মিথ্যা বললেও আমি নবী ওহির মাধ্যমে জেনে যাব। আলকামার মা, আপনি বলেন আপনার সন্তান কেমন? আলকামার মা বলে, হুজুর আমার সন্তান ভালো। রহমতের নবী বলতেছেন, আপনার সাথে কেমন ব্যবহার করে? আলকামার মা দু চোখের পানি ছেড়ে দেয়, বলে, হুজুর আমার কলিজা ফেটে যায়। এই সন্তান গর্ভে আসার পর তার বাবা মারা যায়। আমি মা 10 মাস 10 দিন পেটে করে বোঝা টেনেছি। সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান যখন বড় হওয়া শুরু করলো, সন্তানের মুখের দিকে তাকায় আমি সব দুঃখ বেদনা ভুলে গেলাম। বেটা আমার বড় হবে, সুখ করবে, সুখ আমি ভাগ করে নেব। এই বুক ভরা আশা প্রত্যাশা নিয়ে আমি সন্তানের সাথে লেগে থাকলাম। ও নবীজি, সন্তান যৌবনে পদার্পণ করলো, সন্তানকে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম। বিবাহর পর তার স্ত্রীর কথা শুনে আমাকে গালমন্দ করে, আমাকে গালি দেয়। নবীজি শুধু তাই নয়, আমার শরীরে বেতাঘাত করে। আল্লাহর নবী গো, আমার কলিজা ফেটে যায়, আমি মা সহ্য করতে পারি না। হুজুর, এই সন্তানের জন্য আমি নিজের জীবন যৌবন স্বামীর ভিটায় বিসর্জন দিয়েছি। এই সন্তানের জন্য কাঞ্চা চুলে বেধবা হয়েছি। নবীজি, এই বেটা আমাকে মারে, আমি মা কেমন করে সহ্য করব? আল্লাহ নবী বলেন, আলকামার মা, আপনি যদি মাফ না করেন আপনার সন্তান মৃত্যুর সময় কলেমা পড়তে পারবে না। আর কলেমা না পড়ে যদি মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আল্লাহ নবী বলেন, আলকামার মা আপনি মাফ করেন। নবী আমার কান্দেন, আদৌ আলকামার মাও কান্না করলেন। আলকামার মা বল, হুজুর আমি চেষ্টা করি, মাপ শব্দ আমার আত্মা আর কলিজা থেকে বের হয় না। ও নবীজি, এই বেটার জন্য কতই কষ্ট করলাম। একদিন মহামারী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে গেল। আমার সন্তান আমি সাধ্য শক্তি অনুযায়ী চিকিৎসা করলাম। আমার আপনজন প্রিয়জন আমার পাশে কেউ নাই। গভীর রাত যখন হয়ে গেল, সবাই যার যার মতো বাড়িতে চলে যায়। আমি বিধবা মা, আমার সন্তানকে নিয়ে দণ্ডায়মান হইলাম। মধ্যরাত যখন হয়ে যায়, এখন আমার সন্তান মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আজরাইল আমার বেটাকে হাতছানি দিয়ে ডাকে। আমি নিরুপায় হইয়া ভেজা আমি গোসল করিলাম। কনকনা শীতের মধ্যে গোসল করিয়া ভেজা কাপড় লইয়া পুত পবিত্র হইয়া মহল্লার মসজিদে গিয়ে দেখি একদল মানুষ, তারা মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজগার করতেছে। এই ইসলামী মহাসৈনিকদের ইবাদত বন্দেগী দেখে আমি বললাম, আল্লাহ, আমি গুনাহগার হতে পারি রে আল্লাহ, আমি পাপী হতে পারি, তাপী হতে পারি। গভীর রাতে যে মানুষগুলো কোরআন তেলাওয়াত করতেছে, কেউ বা তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহ এরা তো গুনাহ করা শেখে নাই, এরা তো গুনাহ করতে পারে নাই। এই সময় তো কোনো গুনার কাজে এরা লিপ্ত না। আল্লাহ তোমার গুণগান গাইতেছে, তোমার ইবাদত করতেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ এদের পায়ের ধুলা নিয়ে আমার বেটার জান ভিক্ষা চাই। আমার সন্তানের মহামারী কলেরা ডায়রিয়া রোগ আল্লাহ ভালো করে দাও। আমি বাড়িতে এসে দেখি আমার বেটার ডায়রিয়া মহামারী কলেরা রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান রে, দোয়া কবুল হয় কার? মা বাবার। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করে জান্নাত ক্রয় করতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যেতে হবে। এ মুসলমান রে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।
ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তানেরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমাদের মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা ও কিলাহুমা, তোমার মা বাবার মধ্যে একজন অথবা দুইজন, ফালা তাকুল্লাহুমা উফিউ, খবরদার তাদের সামনে এমন কথা বলিও না যার দ্বারা তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দ বের করে। ফালাম আকুল্লাহুমা কওলান কারীমা, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, আলকামার মা আপনি কি মাফ করবেন না? বলে হুজুর, মাফ শব্দ তো আমার আত্মা থেকে বের হয় না। এই সন্তানের জন্য কতই না কষ্ট করলাম, সন্তানের জন্য নিজের জীবন যৌবন স্বামীর ভিটায় বিসর্জন দিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবারা শুকনো লাকড়ির খড়ির ব্যবস্থা করো। সাহাবীদের এই দৃশ্য দেখে আলকামার মা বলে, হুজুর শুকনো খড়ি দিয়ে কি হবে? রহমতের নবী বলেন, এই শুকনো খড়িতে, সমস্ত খড়িতে আগুন দ্বারা দিব, সমস্ত খড়িতে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করব। আলকামার মা বলে, হুজুর আমার বেটা আগুনে পুড়ে মরবে, আমি মা এই দৃশ্য কেমন করে দেখব? আমি তো এটা সহ্য করতে পারবো না। আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ, আমার বেটা আগুনে পড়বে, আমি মা কেমন করে এই দৃশ্য দেখব? রহমতের নবী বলেন, আলকামার মা, আপনি দুনিয়ার আগুন দেখে ভয় পান, আপনাকে মারার কারণে আপনার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনার সন্তান মারা যায়, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আর যে সন্তান জাহান্নামের আগুনে পড়বে, মাকে মারার কারণে, বাবাকে মারার কারণে জাহান্নামের আগুনে পড়বে, আমি রহমতের নবী তাদেরকে দুনিয়ার আগুনে পোড়ায়া দিতে চাই। নবীজি বলেন, নবীজি বলা মাত্র আলকামার মা বলে, হুজুর আমার বেটারা আগুনে পুড়ে মরবে, আমি মা এই দৃশ্য দেখতে পারবো না। আমি আমার সন্তানের সকল অপরাধ আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, দোয়া কবুল হয় কার? মা বাবার। এ মুসলমান, হাইরে তাই কবি কত সুন্দর করে বলেন, থাকতে ঘরে বাবা করহ বাবার সেবা, অমূল্য রতন পরশমণি হারাইলে কি পাবি, বাবা মা জান্নাতের ওই চাবি, কথা বলছেন দয়ার নবী, আল্লাহর পরে নবী বড়, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, মা ও বাবার সেবা করা সন্তানের ফরজ। দুঃখ দিয়ে মক্কা গেলে হবে না রে হজ। জোরে বলেন কথা ঠিক কিনা? যাবি যদি হজে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে মা বাবার পায়রুবি, বাবা মা জান্নাতের ওই চাবি, কথা বলছেন দয়ার নবী, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছি তোমারি, তুমি আর দিও না দুঃখ তোমার সেই মা বাবারে, উষ্টে পিষ্টে কষ্ট করে করলো তোমায় বড়, বড় হয়ে তুমি যদি সেই মা বাবাকে ছাড়ো, তোমাকে ছাড়বেন না আল্লাহ রোজ হাসরের দিন। শোধ করিতে হবে তোমার বাবার যত ঋণ, শোধ করিতে হবে তোমার মায়ের যত ঋণ, বাপে না করিলে ক্ষমা আল্লাহ করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা, মা বাবা ঋণের দাবি, বাবা মা জান্নাতের ওই চাবি, কথা বলছেন দয়ার নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ রোজা যতই করো ফরজ আর সুন্নত, বাবা মা থাকলে তোমরা ছাইরো না খেদমত, দোজকের দরজা বন্ধ হয় মা বাবার দোয়াতে, মা বাবার মতো অমূল্য রতন পাইবি কি জগতে, যার ঘরে নাই বাবা মা সে বোঝে তার জ্বালা, বাবা মা থাকলে তোমরা কইরো না কেউ হেলা,
দোজখের দরজা বন্ধ হয় মা বাবার দোয়াতে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান, এটা বাস্তব চাক্ষুষ প্রমাণ। দুনিয়াতে অনেক মানুষ হাজারো পরিশ্রম করে, কিন্তু ওর সংসার ভালোভাবে যায় না, অশান্তি দূর হয় না, ছেলে মেয়ে কথা শোনে না, ছেলে মেয়ে উল্টা পাল্টা চলে। বুঝতে হবে ওর পিছনে মা বাবার নেক দোয়া নাই। অল্প রুজি রোজগার, অল্প শিক্ষিত, বিশাল টাকা পয়সা মানুষ হয়ে যায়, বিশাল উন্নত হয়ে যায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত। যতগুলো বড় ধনাঢ্য ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, বুঝতে হবে ওর পিছনে মা বাবার নেক দোয়া আছে। এবার মা যখন মাফ করলেন, সাহাবী সালমান আর বেলালকে আল্লাহর নবী বলেন, যাও আলকামার অবস্থা দেখো। সাহাবী সালমান বেলাল গিয়ে আলকামার বাড়িতে দেখে উচ্চ স্বরে কলেমা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুখ খুলে দিয়েছে কে? মার দোয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই সাহাবী কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী আমার জানাজা নামাজ পড়ায় কাফন দাফন করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনারা জানেন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, বানাইবে, সহযোগিতা করবে, আল্লাহ বেহেশতে তাকে বিশাল একখানা বাসস্থান দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমি আপনাদের কাছে মসজিদের জন্য, বাবার জন্য ৫,০০০, মার জন্য ৫,০০০, অনেকেই আছেন আব্বা আম্মা আপনজন প্রিয়জন অন্ধকার কবরে যারা কবরস্থ হয়ে আছে, এদের মাগফিরাতের জন্য যার যতটুকু সম্ভব হয় সদকাতুল জারিয়া ইলা ইয়াউমাল কিয়ামা, সদকায়ে জারিয়ার নিয়তে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে ইনশাআল্লাহ মা বাবার জন্য আপনারা